হ্যালো বন্ধুরা, ডোরিমনের নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। এই এপিসোডে আমরা ড্রয়িং কম্পিটিশন দেখতে পারবো, তো তোমরা দেখতে থাকো। এপিসোডের শুরুতে আমাদের স্কুলের সিন দেখানো হয়। সেখানে স্যার বলতে থাকে আগে ভালো করে দেখবে, তারপরে ছবি আঁকবে, এটাই তোমাদের আজকের বাড়ির কাজ। নমিতা এটা শুনে বলে ছবি আঁকাতে হবে। জিয়ান সাইড থেকে বলতে থাকে দেখতে চাই আমি নমিতা কিরকম ড্রয়িং করে। শুনিও বলে হ্যাঁ, নমিতার উপর হাসার একটা মৌকা পেয়ে গেলাম। নমিতা দুজনের কথা শুনে ফেলে। তারপরে সিনে আমাদের বাড়ির সিন দেখানো হয়, যেখানে নমিতা বলতে থাকে স্যার খারাপ কাজ করলো, ছবি আঁকার কাজটা দেওয়ার কাম ছিল না। আমরা ডোরিমনকে দেখতে পারি, ডোরিমন এখানে ইয়োগা করছে। নমিতা ডোরিমনকে বলতে থাকে ডোরিমন আমি ছবি আঁকতেই পারি না। ডোরিমন বলে তুমি ছবি আঁকতে পারো না তাই কি হয়েছে, তুমি প্র্যাকটিস করে নেবে। নমিতা ডোরিমনের কাছে আসে আর বলে তুমি একটা গ্যাজেট দাও আমাকে। ডোরিমন ডাইরেক্ট বলে দেয় আমার কাছে কোনো গ্যাজেট নেই। নমিতা রেগে যায় আর ডোরিমনকে বকা দিয়ে সেখান থেকে যেতে থাকে আর বলতে থাকে তোমার সাথে কথা বলবো না ডোরিমন আমি। ডোরিমন বাইরে এসে বলে নমিতা বেস্ট অফ লাক ছবি আঁকার জন্য। তারপরে সিন আমাদের রাস্তার সিন দেখানো হয়, যেখানে নমিতা ছবি আঁকার জন্য জায়গা খুঁজছে। নমিতা বলতে থাকে আমি কিসের ছবি আঁকবো। তখনই একটি কুকুর চলে আসে আর নমিতাকে দেখতে থাকে। নমিতা বলতে থাকে আমি কুকুরের ছবি জীবন আঁকতে পারবো না, আর সেখান থেকে চলে যায়। তারপর আমাদের একটি ফ্যাক্টরি দেখানো হয়, যেখানে নমিতা চলে আসে আর নমিতা ভাবতে থাকে এই ফ্যাক্টরির ছবি আঁকতে অনেক অসুবিধা হবে, এটা আমি পারবো না। তখনই নমিতার পিছনে একটি লোক চলে আসে আর বলতে থাকে নতুন বিল্ডিং হচ্ছে এখানে। নমিতা পিছনে তাকিয়ে দেখে তার আঙ্কেল। নমিতা তারপরে বলতে থাকে আঙ্কেল তুমি কখন আসলে। নমিতার আঙ্কেল বলে বিজনেসে এসেছিলাম তাই তোমাদের সাথে দেখা করে যাই। নমিতার আঙ্কেল বলে এখানে কত মাঠ ছিল, এখন এখানে কত বিল্ডিং হয়ে গেছে, এখন চিনাই যায় না। নমিতা বলতে থাকে আগের দিনে মনে হয় ছবি আঁকে মজা হতো। নমিতার আঙ্কেল বলে তুমি ছবি আঁকার জন্য এসেছো। নমিতা বলে হ্যাঁ। নমিতা তারপরে টাটা বলে সেখান থেকে চলে যায়। তখনই নমিতার মাথায় একটা বুদ্ধি আসে, বলে সুযোগ আর ছবি আঁকাবো আমি। আর রাস্তায় যেতে যেতে ঠার্কিগিরি করতে থাকে আর বলতে থাকে সুযোগ আর ছবি আঁকাবো আমি, আর সুযোগ আমাকে ভালোবেসে ফেলবে। নমিতা সুজুকার বাড়ি এসে থেমে যায় আর চমকে যায়। আমরা দেখতে পারি ডেকুসেকি সুজুকার কাছে আছে। তখন সুজুকা বলে নমিতা, আর ডেকুসেকি বলে নমিতা তুমি সুজুকার ছবি আঁকার জন্য এসেছো এখানে। নমিতা চিন্তায় পড়ে যায় আর সাথে সাথে জিয়ান নমিতাকে ধাক্কা দিয়ে সামনে চলে আসে। জিয়ান বলতে থাকে আমি সুজুকার ছবি আঁকাবো, আর সুনিও বলতে থাকে এই দামি পেন্সিল দিয়ে আমি এই ছবি আঁকাবো। আর ডেকুসেকি বলতে থাকে সবাই তো সুজুকার ছবি আঁকাবে, তাহলে একটা কম্পিটিশন রাখা হোক। তারপরে সিনে পার্কের সিন দেখানো হয়, যেখানে সুজুকার লজ্জায় বসে আছে। সবাই সুজুকার ছবি আঁকাতে থাকে আর রিয়াকশন দেখাতে থাকে আমাদের সবাইকে। সুনিও বলতে থাকে আমি সবার থেকে ভালো সুযোগ আঁকাবো। সাথে সাথে জিয়ান বলে ওঠে আমার ছবি আঁকা হয়ে গেছে। নমিতা বলতে থাকে এত তাড়াতাড়ি ছবি আঁকা হয়ে গেল। তারপরে জিয়ান সবাইকে ছবি দেখায় কিন্তু কোনো রিয়াকশন দেয় না কেউ। তারপরে সুনিও তার ছবি আঁকা দেখায় আর সবাই বলতে থাকে এটা তো অনেক ভালো হয়েছে। আর সুজুকাও বলে হ্যাঁ। তখনই ডেকুসিকির ড্রয়িং হয়ে যায় এবং দাঁড়িয়ে পড়ে। তারপরে আমাদের ডেকুসিকির ছবি দেখানো হয়, সেখানে খুবই সুন্দর ছবি এঁকেছে। সবাই ছবি থেকে চমকে যায় এবং খুশি হয়ে যায়। নমিতা সেই ছবি থেকে চমকে যায় আর জিয়ান সাথে সাথে বলে নমিতা তোমার ছবি দেখি এখন। নমিতার সাথে সাথে 10 কদম পিছনে চলে যায় আর সুনিও বলতে থাকে নমিতা তোমার ছবি দেখাও এখনই। সুজুকা আগাতে থাকে আর বলতে থাকে নমিতা তোমার ছবি এখন দেখাও আমাদের। নমিতা বলে এখন তোর ছবি হয়নি, আর নমিতা সেখান থেকে পালাতে থাকে আর বলতে থাকে ছবি হয়ে গেলে আমি আসবো। আর সুজুকা বলে ছবি রেডি হয়ে গেলে চলে আসবে আমাদের কাছে। আর জিয়ান সুনিও এখানে হাসতে থাকে। তখন আমাদের নমিতার ছবি দেখানো হয়, সেই ছবি দেখে আমি তো প্রচুর পরিমাণে হাসছি। নমিতা তারপরে বাড়িতে চলে আসে। তারপরে আমাদের রুমের সিন দেখানো হয়, যেখানে নমিতার বাবা নমিতার আঙ্কেল বসে মজা করছে। তারপর সেখানে নমিতা চলে আসে আর ডোরিমনকে জিজ্ঞাসা করতে এখানে কি হয়েছে ডোরিমন। তখন ডোরিমন বলতে থাকে তারা এখানে একটি ম্যাপ বানাচ্ছে। কিছুক্ষণ পর নমিতার মা নমিতার কানে কানে বলে যায় এখনই কিছু ঠিক হচ্ছে না এখানে। নমিতার বাবা বলতে থাকে আগে চুল কাটার দোকান ছিল, তারপরে চকলেটের দোকান ছিল, তারপরে বইয়ের দোকান ছিল। নমিতার আঙ্কেল বলতে থাকে না না ভাইয়া, প্রথমে চকলেটের দোকান ছিল, তারপরে বইয়ের দোকান ছিল, তারপরে চুল কাটার দোকান ছিল। নমিতার বাবা বলতে থাকে আমি যেটা বলেছি ওটাই ঠিক, তুমি ভুল বলছো। নমিতার আঙ্কেল বলতে থাকে না আমি যেটা বলেছি ওটাই ঠিক। তারপর আমাদের দুই ভাইয়ের একটি ভয়ানক জিনিস দেখানো হয়। নমিতার বাবা রেগে যেয়ে বলে ছোটবেলায় তুমি আমার কালার পেন্সিল নিয়ে নিতে চুরি করে। নমিতার আঙ্কেল বলে তুমি ছোটবেলায় আমার কেক চুরি করে খেতে। তারা দুজন এখানে ঝগড়া করতে থাকে আর নমিতা ডোরিমন সেখানে ভয় পেয়ে যায়। আর নমিতা সেখান থেকে দৌড় দিয়ে রুমে চলে আসে এবং একটি গ্যাজেট বার করে। সেই গ্যাজেটটির নাম যেখানে সেখানে ড্রয়িং স্কেচ। নমিতা বলে এটা কি। ডোরিমন বলে এখন বলার সময় নয়, আর সেই গ্যাজেটটি চালু করতে থাকে। তারপরে আমরা দেখতে পারি ডোরিমন সেই গ্যাজেটটি চালাতে থাকে, সাথে সাথে ডোরিমন স্কেচের মধ্যে ড্রয়িং করতে থাকে। কিছুক্ষণের মধ্যে একটি সুন্দর ড্রয়িং হয়ে যায়। নমিতা
নমিতা ডোরিমন দুই ভাইয়ের কাছে যায় আর বলতে থাকে তোমরা দুজনই ভুল ছিলে। ডোরিমন বলতে থাকে প্রথমে চকলেটের দোকান, চুল কাটার দোকান, তারপরে বইয়ের দোকান। নমিতার বাবা নমিতার আঙ্কেল এখানে মাথায় হাত দেয় আর বলে আমরা দুইজনই ভুল। নমিতার বাবা বলতে থাকে বয়সের সাথে সাথে সবকিছু ভুলে যাচ্ছে আস্তে আস্তে। ডোরিমন বলতে থাকে কোথাও প্রবলেম হলে আমাকে বলতে পারো। তারপরে নমিতা তার রুমে যেতে থাকে আর বলতে থাকে দুই ভাই তো শান্ত হলো। আর নমিতা রেগে যেয়ে বলে ডোরিমনের কাছে গ্যাজেট ছিল তাও আমাকে দিতে চেয়েছিল না, কিন্তু গ্যাজেট তো এখানেই আছে। আর নমিতা দৌড় দিয়ে লাফিয়ে পড়ে আর বলতে থাকে সহজে ড্রয়িং হয়ে যাবে। নমিতা নিচে বসে ভাবতে থাকে এই গ্যাজেট তো আমি চালাতে পারি না, আর ডোরিমনকে বলে তো ডোরিমন বলবেই না। নমিতা উল্টাপাল্টা টিভি দিয়ে গ্যাজেটটি চালু করে দেয়। নমিতা তারপর একটা সুন্দর ড্রয়িং করে দেয়, দেখতে খুবই সুন্দর লাগছে। নমিতা বলে এই ছবি না, আমাকে আরো ভালো ছবি আঁকাতে হবে। নমিতা তারপর টাইম সেট করতে থাকে আর ভুল করে নমিতার মার ছবি এঁকে ফেলে। নমিতা গ্যাজেট রেখে দৌড় দিতে থাকে। তারপরে আমরা দেখতে পারি নমিতার মা চুপি চুপে খাচ্ছে। সেখানে নমিতা চলে আসে আর বলতে থাকে মা তুমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। তারপরে সিনে দেখতে পাচ্ছি নমিতা খাচ্ছে। নমিতা বলে অনেক খেয়ে নিলাম, এখন সুজুকার ছবি আঁকাতে হবে। নমিতা তারপর একটি ছবি আঁকে, সেই ছবিটি তোমরা কমেন্টে অবশ্যই বলবে আমাকে। নমিতা সেই ছবির দিকে ভয় পেয়ে যায়। নমিতা সেই খাতাটি বন্ধ করে তার মুখ চোখ লাল হয়ে যায় আর নমিতা ঠাড়কিগিরি করতে থাকে, সেটি তো আমি বলতেই পারবো না। তারপরে কিছু টিপাটিপি করার পর একটি ছবি আর্ট করে আর নমিতা বলে এই ছবি দিয়ে হয়ে যাবে। তারপরে নমিতা দরজা খুলে সেখান থেকে চলে যেতে থাকে। তারপরে ছিল আমাদের পার্কের সিন দেখানো হয় যেখানে ডেকুসিকি আর সুজুকা বসে আছে আর আর্ট করছে। নমিতা সেখানে চলে আসে আর বলতে থাকে আমার ছবি আঁকা হয়ে গেছে। সুজুকা খুশি হয়ে যায় আর সুজুকার পিছন থেকে জিয়ান আর সুনিও লাফ দিয়ে ওঠে আর নমিতার কাছে লাফ দিয়ে যায় আর বলে কিরকম ছবি আঁকিয়েছো দেখি দেখি। নমিতা তারপরে ছবি দেখাতে থাকে আর ছবি দেখায় দেয়, সেটি দেখে জিয়ান আর সুনিও তো অবাক হয়ে যায় আর বলতে থাকে নমিতা এটি আর্ট করেছে। সুজুকা তো এখানে প্রচুর খুশি হয় আর ডেকুসিকে বলতে থাকে নমিতার ছবি সবচেয়ে ভালো হয়েছে। আর নমিতা জ্ঞান দিতে থাকে আমি ছোটবেলা থেকে ভালো আর্ট করতে পারতাম, কিন্তু আমি কাউকে বলিনি আমি যে এত স্মার্ট। আর হাসতে থাকে নমিতা। তারপরে হাওয়ায় সেই খাতাটা একটু হিলে যায় আর সুজুকা বলতে থাকে এটার পিছনে তো আরো ছবি আছে। আর নমিতার মাথায় রিভাইস হয় সেই ছবিটি আর নমিতা এখানে ভয় পেয়ে যায়। যেখানে সুজুকা সেই ছবিটি বার করতে থাকে আর নমিতা সেটিকে আটকাতে যায়। এখানে সিন কাট হয়ে যায়। তারপরে সিন আমাদের ডোরিমনকে দেখানো হয়। ডোরিমন তার রুমে যেতে থাকে, সে রুমে যেয়ে দেখে গ্যাজেট গায়েব হয়ে গেছে আর ডোরিমন বলতে থাকে নমিতার কাম এটা। ডোরিমন তারপরে সেই গ্যাজেটটি ডুপ্লিকেট বার করে আর ওখানে নমিতার ছবি আঁকতে থাকে। সেই ছবিটি আর্ট করা হয়ে গেলে ডোরিমন এখানে ভয় পেয়ে যায়। আমাদের সেই ছবিটি দেখায় যেখানে নমিতা দৌড়াচ্ছে আর তার পিছনে সুজুকা দৌড়াচ্ছে। ডোরিমন বলতে থাকে নমিতা মনে কোনো বিপদে পড়ে আছে। এখানে এপিসোড শেষ। এপিসোড কিরকম লাগলো অবশ্যই কমেন্টে বলতে পারো। আর আমার একটু সর্দি লেগে গেছে, তার জন্য একটু অসুবিধা হতে পারে।